বা বিভিন্ন চাঁদাবাজির যে সমস্ত ঘটনাগুলি ঘটিয়েছে ওখানে তাদের অস্ত্র আছে, তাদের পূর্বে ইউজড অস্ত্রগুলি আছে। আজকে আমরা ঢাকা মেট্রোপলিটন পুলিশের মতিঝিল বিভাগে যে অপারেশন গতকালকে হয়েছে সেই সংক্রান্তে আমরা একটা প্রেস রিলিজ আপনাদের সামনে উপস্থাপন করতেছি। গতকাল 17 জুলাই সকাল 7 ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে মতিঝিল জোনের সহকারী পুলিশ কমিশনার হুসাইন মোহাম্মদ ফারাবীর নেতৃত্বে এবং তার টিম সহ মতিঝিল ডিভিশনের মতিঝিল থানার এলাকার হোটেল পূর্বাণী সংলগ্ন এলাকা থেকে তানিম রেজা ওরফে বাপ্পিকে গ্রেপ্তার করা হয় এবং তার সাথে আরও 3 সহযোগীকে গ্রেপ্তার করা হয়। 3 সহযোগীর নাম হচ্ছে জুয়েল, শাকিল এবং মানিক। এই 3 জনকে গ্রেপ্তার করা হয়, এই 4 জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার করার পরে তাদেরকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা হয়। নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করার পরে তাদের আরেক সহযোগীর নাম তারা বলে, ওনার নাম হচ্ছে রাকিবুল ইসলাম ভূঁইয়া রিজন, বয়স 35। এই রাকিবুল ইসলাম ভূঁইয়াকেও গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার করার পরে আমরা তাদের পিসিপিআর অ্যানালাইসিস করলাম। অ্যানালাইসিস করার পরে দেখা যায় যে গত বেশ কিছুদিন ধরে ঢাকা মেট্রোপলিটন পুলিশ এলাকার স্পেশালি মতিঝিল বিভাগে যে সমস্ত ঘটনাগুলি ঘটেছে তার মধ্যে বেশ কয়েকটা ঘটনা ঘটেছে। সেটা হচ্ছে সবুজবাগ থানায় একটা অ্যাটেম্প টু মার্ডার একটা মামলা হয়েছে সেইখানে, সেই সূত্রে, এবং একজন ব্যবসায়ী গত মে মাসে জনৈক ব্যবসায়ী, কমলাপুরের ব্যবসায়ী, ওনার নাম হচ্ছে মোহাম্মদ ইসমাইল, উনি গাড়ি ব্যবসা করেন, ওনার শপে শুটিং ইনসিডেন্ট ঘটায়, মানে গুলি করে চলে যায়। তো এই সামগ্রিকভাবে এই ঘটনাগুলি আমরা পর্যালোচনা করে সিদ্ধান্তে উপনীত হই যে এই চক্রটা এই ঘটনাগুলির সাথে এই ইনভলভ হওয়ার প্রেক্ষিতে তো আমরা তাদেরকে আমাদের টিম তাদেরকে জিজ্ঞাসাবাদ করার এক পর্যায়ে বাপ্পি এবং রিজন ওনারা স্বীকার করেন যে বাপ্পির অফিসে তাদের এই যে শুটিং ইনসিডেন্ট বা বিভিন্ন চাঁদাবাজির যে সমস্ত ঘটনাগুলি ঘটিয়েছে ওখানে তাদের অস্ত্র আছে, তাদের পূর্বে ইউজড অস্ত্রগুলি আছে। তো গতকালকে রাতে আমরা অপারেশন করি, আমাদের টিম অপারেশন করে ওখান থেকে বাপ্পির দেখানো মতে এবং রিজনের দেখানো মতে বাপ্পির অফিস থেকে আমরা উদ্ধার করি একটি বিদেশি রিভলভার, 2টা বিদেশি পিস্তল, 5 রাউন্ড রিভলভারের গুলি, 2 রাউন্ড পিস্তলের গুলি, একটি ইলেকট্রিক শটগান ও একটি বিদেশি কোরাল উদ্ধার করা হয়েছে। এই সংক্রান্তে বাপ্পি এবং এই রিজনের নামে মতিঝিল থানায় অস্ত্র আইনে মামলা রেকর্ড করা হয়েছে। পাশাপাশি আপনার গত মাসে একজনকে হত্যার চেষ্টা করা হয়েছিল হচ্ছে সবুজবাগ থানা এলাকাতে। এই ভিকটিমের নাম ছিল হচ্ছে আমিন আহমেদ মিটু, তার ঘাড় ভেঙে দেওয়া হয়েছিল। ওই মামলাতে 3 জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এই 3 জন যে পরে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে ওনাদের নাম হচ্ছে জুয়েল, শাকিল এবং মানিক। ওই ঘটনাতে এই বাপ্পি রিজনের সংশ্লিষ্টতা থাকলে তাদেরকে আমরা ওখানেও শোন এরেস্ট দেখাবো। তো তাহলে এই সামগ্রিক অপারেশনে আমাদের 3টা মামলা কার্যক্রম চলমান আছে। 3টা মামলার মধ্যে হচ্ছে আজকে একটা মামলা হয়েছে অস্ত্র আইনের, আর একটা মামলা রেকর্ড হয়েছে হচ্ছে অ্যাটেম্প টু মার্ডার, আর একটা মামলা হয়েছে চাঁদাবাজি মামলা, যেটা ব্যবসায়ীর দোকানে যে গুলি করেছিল। তো এই 3টা ঘটনার যোগসূত্রের প্রেক্ষিতে আমরা এই মোট 5 জনকে গ্রেপ্তার করেছি। এখানে উল্লেখ্য যে বাপ্পির নামে ইতিপূর্বে আমরা পিসিপিআর যাচাই করে যেটা পেলাম তার নামে 7টি মামলা আছে। 2016 সাল থেকে এই পর্যন্ত তার নামে 7টি মামলা আছে। 2016 সালে একটা চাঁদাবাজির মামলা, 2016 সালে একটা দ্রুত বিচার আইনের মামলা, তারপর 2016 সালে একটা হচ্ছে সুইসাইডের অ্যাবেটার হিসাবে একটা মামলা, তারপর 2025 সালে হচ্ছে আপনার নারী নির্যাতন মামলা, আর 2022 সালে একটা হচ্ছে
অ্যাটেম্পট টু মার্ডারের একটা মামলা, তারপর 2022 সালে আরেকটা হচ্ছে নারী নির্যাতন মামলা, আরেকটা মামলা হচ্ছে খিলগাঁও থানার একটা মামলা আছে, সেটা হচ্ছে 2018 সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণের মামলা। তার নামে মোট 7টি মামলা আছে চলমান। তো এর সাথে আরও এই 2-3টা মামলা সংযুক্ত হবে। তো আশা করি এই ঢাকা শহরের আইনশৃঙ্খলা রক্ষা করার জন্য আমরা যে সার্বিকভাবে টিম ডিএমপি হিসাবে অপারেশন পরিচালনা করতেছি, এইটারই হচ্ছে আউটপুট। তো আশা করি আমরা ঢাকা শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি, এই যে বিভিন্ন সময় যে শুটিং ইনসিডেন্টগুলি ঘটতেছে, এগুলির জন্য আমরা সদা তৎপর আছি এবং ইনশাল্লাহ আমরা ভালো রেজাল্ট সবসময় আপনাদের সামনে উপস্থাপন করতে পারবো। তো প্রেস রিলিজের বিষয়টা এখানেই, আমার যে বক্তব্যটা এখানে আমি আপনাদেরকে ধন্যবাদ দিয়ে সমাপ্ত করতেছি। আপনাদের যদি কোনো কোয়ারি বা কোনো জিজ্ঞাসা যদি থেকে থাকে তাহলে একটু বলেন প্লিজ। ওর অফিস হচ্ছে আসলে হচ্ছে তেমন কোনো অফিস না, অফিসটা হচ্ছে যারা এই সমস্ত কর্মকাণ্ড করে একটা ছোটো অফিস নিয়ে থাকে, ওখানে আড্ডা দেয় বা ওখানে ওদের যেই অস্ত্রশস্ত্রগুলি ওরা রাখে, এই তাদের এই ধরনের যে কোনো দোকান বা বিজনেস অফিস এই ধরনের, মানে ঠিকাদার হিসাবে ও একটা অফিস নিয়েছে। উনি যেটা বলেছে যে ঠিকাদার হিসেবে সে ওই অফিসটা পরিচালনা করে, এটা দক্ষিণ কমলাপুরে তার একটা অফিস আছে, সেই অফিসে আমরা অভিযান পরিচালনা করি। তার কিন্তু ওই যে কোন ঠিকাদার, কোন সংস্থার ঠিকাদার, এইটার কোনো অথেন্টিকেশন নাই। এই বিষয়টা নিয়ে আসলে এই যে আপনার ধন্যবাদ আপনার প্রশ্নটার জন্য। তাদের সহযোগীকে তারা কার আন্ডারে কাজ করতেছে এইগুলি আমরা বিস্তারিত তদন্ত করে দেখতেছি। এটা সময় সাপেক্ষ বিষয়, এই মানে উই আর নট শিওর নাও। সে কি এই দীর্ঘদিন ধরে মতিঝিল এলাকাতে অবস্থান করতেছিল? আসলে সে দীর্ঘদিন ধরে মতিঝিল, সবুজবাগ এই বেল্টে আপনার সে এই কার্যক্রমগুলি চলমান রেখেছিল, সন্ত্রাসী কার্যক্রমগুলি। আমরা ধরেন গতকালকে তাকে গ্রেপ্তার করেছি, আমরা মামলার সূত্রে তাকে কোর্টে ফরওয়ার্ড করব, ফরওয়ার্ড করার পরে তো আমরা রিমান্ডে আনবো, তাকে আরও ব্যাপক জিজ্ঞাসাবাদ করব, কোথায় কোথায় কী ইনসিডেন্ট ঘটিয়েছে, তার অ্যাকমপ্লিসেস যারা আমরা গ্রেপ্তার করেছি তাদেরকে সহ। তো আশা করি আরও অনেক তথ্য আমরা পাবো। এর আগে অ্যারেস্ট হয়নি, যে আমরা তাকে খুঁজতেছিলাম হচ্ছে যখন আপনার ইয়েটা হয়, একজনকে ঘাড় ভেঙে দিয়ে 307-এর একটা মামলাটা যখন হয়, তখন তার বিষয়টা আমাদের, তার এই গ্রুপের বিষয়টা আমাদের আসে নজরে। তো এরপর থেকে আমরা তাকে খুঁজতেছিলাম, আমরা তাকে পেয়েছি। এটা আসলে আমি বলি 2016 সাল থেকে তো বিভিন্ন সময়ে মামলা হয়েছে, তারপর সে অ্যারেস্টও হয়েছে, কোর্টে ফরওয়ার্ডেড হয়েছিল, আবার এসেছে জামিনে। বাংলাদেশের যে প্রসিডিউর মানে এটা থাকে আর কি, ঠিক আছে। সম্ভবত টিটন মার্ডার হচ্ছে নিউ মার্কেটের বিষয়টা, এটা নিয়ে আমরা সার্বক্ষণিক কাজ করে যাচ্ছি। ইনশাল্লাহ খুব দ্রুত আমরা ভালো রেজাল্ট দিতে পারবো। আচ্ছা, হ্যাঁ, সে তার অপরাধগুলি আমাদের কাছে কনফেস করেছে। তো আমরা চেষ্টা করব তাকে বাকি প্রসিডিউরগুলি মেনটেন করার। তো এই আর কি। আর কোনো প্রশ্ন আছে? আশা করি আমরা ঢাকা মেট্রোপলিটন পুলিশ এই এলাকাটাকে আমরা একটা আইনশৃঙ্খলা রক্ষা করে সবাইকে একটা বসবাসযোগ্য একটা ঢাকা মহানগরী উপহার দিতে পারবো। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।